আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। ইস্তেগফার করলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন, সন্তানে বারাকা দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। আপনি আল্লাহর হয়ে যান, নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন। কেন সে এমন করলো, কেন আমাকে বুঝলো না, কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো, আমি তার জন্য এত করলাম, সে কেন আমাকে মূল্যায়ন করলো না। আপনি কখনই কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু আশা করছেন। আশা করেন না আল্লাহ ছাড়া কারো কাছে, আপনি কষ্ট পাবেন। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়, কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ, হে আল্লাহ, আমরা তওবা করছি, জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে ইস্তেগফার করছি। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলে, যে নামাজ বেশি পড়ে আল্লাহ তাআলা তার চেহারা সৌন্দর্যময় করে। যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানিয়াত সৌন্দর্য তত বাড়বে। হোক না সে কালো, হোক না সে নিগ্রু, কিন্তু তার চেহারা মায়াময়। আল্লাহর দিকে তাকিয়ে জুমা মুবারক না লিখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নিজে একবার পড়ে লিখে দিয়ে দেন না, পোস্ট করে। যেই দেখুক পড়ুক, ও পড়বে, ওর উপরে রহমত নাজিল হবে, গুনাহ ক্ষমা হবে, ওর মর্যাদা বৃদ্ধি হবে। ওর যতটা গুনাহ ক্ষমা হবে, যতটা রহমত নাজিল হবে, যতটা মর্যাদা বৃদ্ধি পাবে, অতটা সেম সেম আপনার দিকেও চলে আসবে ওর ভাগ থেকে। নিজেরটাও পেলেন, ওর ভাগেরও সমান সমান পেলেন। কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না, ফজরের নামাজ কোনোদিন পড়তে মন চায় না। 1 বছরে 6 মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই, সারা দিনে একটা সেজদা নাই। যুবক, তুমি মানুষ রইলা কেমনে? আরেকবার ভাইবো বাপ, আরেকবার ভেবো বাজান, তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাৎ আছে কিনা আরেকবার দেখো বাজান।